আসসালামু আলাইকুম বন্ধুরা, মুসলিমা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি এই কিছু শুকো মাছ নিয়েছি, কিছু বোমলা শুকো, কিছু চওড়া শুকো মাছ নিয়েছি, কিছুটা মূলো নিয়েছি, আর আধখানা বেগুন নিয়েছি। বড় বেগুনের আধখানা এরকম বড় বড় পাতলা করে কাটতে হবে, মূলোটাও গোল গোল পাতলা করে কাটতে হবে। এবার আমি একটা কড়াইতে 2 টেবিল চামচ তেল দিয়েছি, আর একটা বড় সাইজ পেঁয়াজ কুচি দিয়েছি। এবার পেঁয়াজ কুচিটাকে তেলে নাড়াচাড়া করে নেব। হালকা নাড়াচাড়া করার পরে আমি 1 চামচ রসুন পেস্ট দিয়েছি, সেটাও নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর এবার শুকো মাছটা এই তেলে দিয়ে শুকো মাছটাও কিছুক্ষণ নাড়াচাড়া করব। এইভাবে শুকো মাছটা নাড়াচাড়া করার কারণ হলো শুকো মাছের অতিরিক্ত গন্ধটা চলে যাবে তেলের সঙ্গে ভাজা ভাজা হয়ে। দেখুন হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে একটু অল্প জল দেবো। জল দিয়ে কিছু মশলা অ্যাড করব। একটু নাড়াচাড়া করার পর কিছু মশলা অ্যাড করব। আমি স্বাদ মতো নুন দিলাম। আমি 1 চামচ নুন দিয়েছি, এতে আমার নুনটা ঠিক হয়ে যাবে। আপনারা আপনাদের পছন্দ মতো নুন দেবেন। 1 চামচের একটু কম হলুদ গুঁড়ো দিয়েছি, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি। ঝালটাও আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এইভাবে শুকো মাছটা মশলা দিয়ে কষিয়ে নিলে শুকো মাছের গন্ধ একদমই লাগবে না, খেতে খুবই ভালো লাগবে। আর তার সঙ্গে আমি মূলোটা দিয়ে দিলাম। মূলো দিয়ে এবারে আমি কষিয়ে নেব। শুকো মাছটা আমি অল্প অল্প জল দিয়ে 2বার কষিয়ে নিয়েছি। মূলোটাকেও আমি 2বার অল্প অল্প জল দিয়ে কষিয়ে নেব। আমি মাছটা সবজির সঙ্গে কষে নিচ্ছি। প্রয়োজনে আপনাদের মাছ যদি গলে যায় মাছটা সব মশলা থেকে তুলে আগে রেখে দিতে পারেন। তারপরে মশলাটা আমি 2বার সবজিটা কষিয়ে নিয়েছি অল্প অল্প জল দিয়ে। এবার পরিমাণ মতো জল দিয়ে আমি 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো। এইভাবে 5 মিনিট ঢাকা দিয়ে রাখার পরে আপনারা এই পর্যায়ে শুকো মাছটা তোলার পরে দিয়ে দিতে পারেন আপনাদের শুকো মাছটা যদি গলে যায়। কিন্তু আমার শুকো মাছটা শক্ত বলে আমি সবজির সঙ্গে কষিয়েই এইভাবে রান্না করছি জল দিয়ে। এবারে 5 মিনিট ঢাকা খোলার পরে অল্প জল থাকবে, তাতেই বেগুন ঢাকা দিয়ে এইভাবে রেখে দিতে হবে। কোনো লাকড়ি বা খুন্তি দিলে হবে না। এভাবে হাত দিয়ে প্রেস করে চেপে 5 মিনিট ঢাকা দেওয়ার পরে সবটাই আমি লো ফ্লেমে করছি এখন কাজটা। এইভাবে একটা খুন্তির সাহায্যে একটু চেপে চেপে দিতে হবে, কোনো ঘাঁটাঘাঁটি করলে হবে না। এবারে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি, আর মিডিয়াম ফ্লেমে এখন আছে। এবার রান্নাটা হয়ে এসেছে। আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তারপরে এই পর্যায়ে রান্নাটা এখন আমার হয়েছে। দেখুন দেখতে কত সুন্দর লাগে। মাছটাও গোটা গোটা আছে, বোমলা মাছও গোটা গোটা আছে, বেগুনও গোটা আছে। দেখুন এইটা বোমলা মাছ, ওইটা গোটা আছে, এটা চওড়া মাছ, এইটাও গোটা আছে, আর বেগুনও গোটা আছে, মূলও গোটা আছে। কিন্তু সবই খেতে নরম আর সুস্বাদু হয়েছে। খুব সুন্দর দারুণ খেতে লাগবে গরম ভাতের সঙ্গে। আপনারা নিশ্চয়ই বাড়িতে বানিয়ে খাবেন। আর ভালো থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। খুদা হাফিজ।